যেটা বুঝতে পারলাম না এখানকার ভাষাটা, কিন্তু সত্যি কথা শোনো, ভাষাটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে, মন থেকে বলছি। তো বন্ধুরা, এই হলো আমাদের সেকেন্ড রুম। কতটা বড় দেখো খালি। দেখো বন্ধুরা, ঢেউ দেখো খালি। হয়তো একেই বলে সমুদ্রের উত্তাল ঢেউ। এই ব্যালকানিতে বসেই কিন্তু হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ আমরা সারাদিন ধরে উপভোগ করি। আর এই রকগুলোর ওপাশে কিন্তু যাওয়া একদম নিষেধ আছে। তো হেই, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি অন্ধ্রপ্রদেশের একটা ছোট্ট শহর ভাইজ্যাক শহরে। তো এখন আমি এই রুমের ভেতর রয়েছি। তো রুমের বাইরের ভিউটা খালি একবার দেখো। এই ব্যালকানিতে বসেই কিন্তু হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ আমরা সারাদিন ধরে উপভোগ করি, আর দারুণ লেগেছে। আর এখন আমি রুমের ভিতর যাচ্ছি, তোমাকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম দেখিয়ে দিই আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এটা ভয় পেও না, এটা অন্য কিছু না, এটা ছাতু আর চিনি। তো বন্ধুরা বলে রাখি, সাউথ মানেই কিন্তু কস্টলি, এটা কিন্তু মাথা ঢুকিয়ে নাও। দেখো, এই হচ্ছে হোটেলের হচ্ছে মেনু কার্ড। এটা হচ্ছে তোমার আন্ধ্রা স্টাইল খাওয়া দাওয়া যারা খেতে চায়, আর এটা হলো তোমার বেঙ্গলি স্টাইল খাওয়া দাওয়া। তো এখানে একটা তোমার ভেজ থালি খেতে গেলে 130 টাকা, তাহলে শুধুমাত্র ভাত ডাল আর তুমি একটা সবজি পাবে। আর ফিরে ভাত নিতে গেলে আবার 60 টাকা। এটা কিন্তু কোনো মিল সিস্টেম না। তুমি যদি হচ্ছে তোমাকে আবার নিতে হয় রাইস, তার জন্য আলাদা চার্জ, আর যদি ডাল নিতে হয় তার জন্য আলাদা চার্জ। তো সেহেতু এখানে খাওয়া দাওয়াটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। আর তোমরা যারা সকালবেলায় তোমার ব্রেকফাস্টে মোটামুটি মশলা ধোসা, উপমা এই সমস্ত খেতে পারবে, তাদের কাছে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা বলে রাখি, আমরা কিন্তু বিচের ধারে যে হচ্ছে তোমার রুম নিয়েছিলাম, সেটা কিন্তু একদিনের জন্য নিয়েছিলাম, কারণ সেটা একদিনের জন্যই ফাঁকা ছিল। আজকে আমরা দ্বিতীয় দিনে রুমটা চেঞ্জ করেছি। তো যে নতুন রুমটা যেটা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর। চলো। তো বন্ধুরা, এই হলো আমাদের সেকেন্ড রুম। কতটা বড় দেখো খালি। দেখো, কিং সাইজ বেড দিয়েছে। আর এদের বেডগুলো সবচেয়ে ভালো জিনিস দেখো, তোষকটা কতটা মোটা, মানে বসলে কতটা ডেকে যায়। উইথ তোমার এসি, আর একটা এরকম ইয়ে রয়েছে মিরর, আর কাবার্ড। এখানেও কিন্তু একটা কাবার্ড দিয়েছে, অনেক বড় কাবার্ড। এই একটা কাবার্ড, এই একটা কাবার্ড, আর এই একটা বড় বড় উইন্ডো রয়েছে তোমার এরকম বাইরের ভিউ নেওয়ার জন্য। আশেপাশে এগুলো কিন্তু সব অ্যাপার্টমেন্ট, কিছু হোটেল রয়েছে। আর তোমার এদের বাথরুমটা দেখাই, চলো। এই দেখো, এটা হলো এখানকার বাথরুম। ওটার মতোই ওয়েস্টার্ন টয়লেট, তবে অতটা বড় না, একটু ছোট রয়েছে। গিজার রয়েছে, শাওয়ার সিস্টেম রয়েছে। సాధారణంగా ఇటువంటి కష్టాలు పడాల్సిన అవసరం లేదు, ఎందుకంటే అవేలు పెట్టి నొక్కి నీరు సరిగ్గా బయటికి రాక మళ్ళీ మీరు బాగా చేయలేదని అందరూ అని అటువంటి ప్రాబ్లమ్స్ లేక। তো বন্ধুরা বলে রাখি, এই রুমটা কিন্তু আমাদের পড়েছে মাত্র 1500 টাকা। তার প্রথম কারণ হলো এটা বিচের দিকটায় নয়, এটা একটু বিচের অন্য দিকটায়। তুমি এইখান থেকে বিচ ভিউ পাবে না, কিন্তু রুমটা যথেষ্ট বড়, যথেষ্ট ভালো। তোমার এসি রয়েছে, এসি বেশ ভালো এসি, যে তোমার মানে সঙ্গে সঙ্গে চিল করে দিচ্ছে ঘর। তো এখানে একটা কথা বন্ধুরা বলে রাখি, এখানে অন্ধ্রপ্রদেশের এই ভাইজ্যাকে কিন্তু এসি রুমটা কিন্তু মাস্ট বি গরম সিজনে, কারণ হচ্ছে তোমার এখানে কিন্তু গরম প্রচুর। তো সেহেতু হচ্ছে তোমার এসি রুমটা কিন্তু অবশ্যই দরকার।
তো তোমরাও যদি হচ্ছে এখানে আসতে চাও, আমি তোমাদেরকে নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, তোমার দেখতে পাবে। এটা কোনো রকম পেড প্রমোশন নয়, আমি বলে রাখি, এটা কিন্তু হচ্ছে তোমাদের সাহায্যার্থে, যদি তোমরা যদি কোনো এখানে আসো, তাই তোমাদের সাহায্যের জন্য এই নাম্বারটা আমি দিয়ে রাখছি। তো আমি আরও হচ্ছে তোমার বলে রাখবো যে এখানে কীভাবে আসতে হয়, আমি লোকেশান শেয়ারও করে দেবো তোমাদের ডিসক্রিপশানে। তো এবার কিন্তু আমরা একটু বাইরে বেরাবো, একটু বাইরের বিচ টিচ ঘুরবো। তো চলো একটু বাইরে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা কিন্তু হচ্ছে বিচে স্নান করার উদ্দেশ্যে। আর আজকে কিন্তু ওয়াটার সানি ডে, ওয়াটার লাভলি ডে এখানকার ওয়েদারে। তো আমরা এখানে বেরিয়ে এখন যাবো বিচের ওপর। তো তোমাদেরকে চলো বিচটাকে ভালো করে দেখাবো। তো ফার্স্টেই বলে দিই, এই জায়গায় কিন্তু সুইমিং করা যাবে না, সুইমিং ইজ প্রোহাইবিটেড হিয়ার। আর এই জায়গাটাকে দেখো, এটা কিন্তু বেশ করেছে সুন্দর, দেখো উপরে এত সুন্দর গাছ, গাছের পুরো ছায়া। আর এটা হচ্ছে, এটাকে বলে কোকো এরিনা, ভালো বুদ্ধি এটা। ভিউটা খালি দেখো বস। আমি এখানে একটা এরকম ছোট মোহনার মধ্যে একটা ছোট ভাঙা পড়েছে। তো যখনই জল আসে এখান থেকে কিন্তু জল ঢুকে এই পুরো এরিয়াটা জলা জল হয়ে যায়। দেখো কত স্রোতে জল আসছে আর কত স্রোতে জল ঢুকছে, দেখো কত স্রোতে জল আসছে আর কত স্রোতে জল যাচ্ছে। দেখো ওয়াও, ইটস ভেরি ডেঞ্জারাস। দেখো জল আসে, ঢেউটা খালি দেখো একবার। উঁচু নিচু আর লিচু। তো দেখো বন্ধুরা, ঢেউ দেখো খালি। হয়তো একেই বলে সমুদ্রের উত্তাল ঢেউ। বন্ধুরা এতক্ষণ আমরা কিন্তু ছিলাম ওইদিকে কোকো এরিনাতে, আর এখন হচ্ছে এসেছি আরকে বিচের যে মেন স্নান করার জায়গা। পুরো বিচটাই তো হচ্ছে আরকে বিচ, কিন্তু হচ্ছে এর যে মেন স্নান করার জায়গাটা, এখানে সব জায়গায় স্নান করা যায় না, কিছু কিছু জায়গায় হচ্ছে স্নান করা এখানে প্রোভাইডেড আছে। তার জন্য হচ্ছে এখানে একটা জায়গা আছে, সেখানে পেয়ে স্নান করার জায়গা। তো স্নান করবো কিনা এখন অবধি ডিসাইড করিনি, কারণ প্রচুর বালি, কিন্তু তার জন্য ডিসাইড করিনি। তো বন্ধুরা প্রথম দিন কিন্তু আমরা এখানে এসে তোমার সমুদ্রে নামা একদমই হয়নি। তার প্রথম কারণ ছিল যে অনেকটা টায়ার্ড ছিলাম, তাই হচ্ছে তাড়াতাড়ি করে স্নান করে রুমেই ওখানেই রেখেই খাওয়া দাওয়া করে হচ্ছে বেরিয়ে পড়ছিলাম। কিন্তু আজকে আমাদের কাছে পুরো সারাদিনটা রয়েছে, আর আমরা এই দিনটা রেখেছি আজকে তোমার স্নান করব বলে। তো বন্ধুরা দেখো, এইটা হলো কিন্তু বিচে স্নান করার জায়গা, কিন্তু এখন কেউ স্নান করছে না, কারণ জোয়ারের সময় হচ্ছে প্রচুর নোংরা আসে, বালি থাকে, তার জন্য কেউ হচ্ছে স্নান করতে চায় না। ভাটার সময় সবাই করে। তো এই রকগুলোর ওপাশে কিন্তু যাওয়া একদম নিষেধ আছে। আর ওই দিকে দেখো সমুদ্রে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হচ্ছে একটা পোর্ট, এখানকার পোর্ট এরিয়া। দেখো ওখানে একটা জাহাজও ছাড়ছে, ওটা কিন্তু এখানকার পোর্ট এরিয়া। সব জায়গায় গিয়ে কিন্তু সুপমের বন্ধু পেয়ে যায়। তোর ভাষা ঠিকও বুঝতে পেরেছি। তো হ্যাঁ বন্ধুরা, চলে গেছি এখন আমি কিন্তু রুমের ভিতরে। স্নান করে এখানে এসে আমাকে আবারও স্নান করতে হয়েছে, কারণ ওখানে থেকে যখন এসেছি তখন গায়ে হাত পা কিন্তু প্রচণ্ড বালি ছিল, তাই রুমে এসে আমাকে আবার স্নান করতে হয়েছে। তো স্নান তো হয়ে গেল, এবার হচ্ছে পালা খাওয়া দাওয়ার। তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু বাইরে ওখানে রেস্টুরেন্টে বলতে হতো তোমাকে যে তুমি খাওয়া দাওয়া করতে চাও।
কিন্তু সত্যি কথা বলতে এখানে দুটো জিনিসের পছন্দ আমাদের হয়নি। এক, রান্না তো তেমন ভালো না, একটা স্বাভাবিক ব্যাপার যে বাঙালি ধরনের খাওয়া দাওয়া আমরা অন্ধ্রপ্রদেশে এসে পাবো না। কিন্তু তোমার এখানকার যে তোমার খাবার যে এতটা কস্টলি সেটাও একটা চিন্তার বিষয়। তাই অনেক কষ্ট করে হচ্ছে তোমার সুইগিতে খুঁজে খুঁজে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে কিছু একটা অর্ডার করেছি। তো চলো আগে তোমাদেরকে সেটা দেখাই। চলো। তো দেখো শুভম কিন্তু অলরেডি বসে গেছে খাওয়ার জন্য। ভাই খোল। তো এখানে কিন্তু খাবারের জন্য কোনো প্লেটটা আমাদের পাইনি। আমরা আমাদের যে বাটিতে হচ্ছে চিড়ে মুড়ি ছাতু খাই সেই বাটিটি আমরা ইউজ করব। এটা কি অর্ডার করছিস ভাই? এক বালতি বিরিয়ানি। তো এটা কি অর্ডার করছিস ভাই একটু বল তুই। চিকেন বিরিয়ানি। এটা বন্ধুরা কত বড় দেখা এই এতটা হচ্ছে তোমার 2.5 কিলো 2,500 ml চিকেন, সাথে এইগুলো সব স্যালাড। আর এগুলো কী দিয়েছে, সাম্বার আর ফিরনি, সাম্বার ফিরনি টাইপের দিয়েছে। আর এই যে এতগুলো স্যালাড দিয়েছে। তো বলে রাখি এখানে কিন্তু রেস্টুরেন্ট বলছে যে এখানে 3 জন খেতে পারবে। আর এটার দাম একটু কত দাম নিয়েছিস? 530 টাকা। তো 530 টাকা নিয়েছে। চলো এবার সার্ভ করে দেখা যাক কতটা বিরিয়ানি আছে। সেন্ট কিন্তু ভাই হেভি আসছে। তো দুজনের এতটা দিয়েছি, তারপর দেখো এতটা রয়ে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে বিরিয়ানি। আর এই প্যাকেটের মধ্যে এরকম একটা চাটনি দিয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর স্যালাডটা তো বলে রাখি বন্ধুরা, এখানে এসে কিন্তু যতবার আমি খেয়েছি মানে কালকে সকাল থেকে শুরু করে এখন অবধি, তার মধ্যে কিন্তু এটা বেস্ট খাওয়া দাওয়া। আর কোয়ান্টিটি অনেক। যদি হচ্ছে এটা এতটাই ভালো লেগেছে আমার, বিশেষ করো আজকে রাতে যে আমাদের ট্রেন রয়েছে, এটাই আরও একটা অর্ডার করে খেতে খেতে মিলে চলে যাবো। দারুণ হয়েছে, কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বেশ দিয়েছে। দেখো এখানে মাংস 1 পিস 2 পিস 3 পিস, ও কিন্তু এরকম 3 পিস পেয়েছে। ওই পিসটা হাতে তুলে দেখি রে। দারুণ পিস। তো আগে চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, আবার কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া ডান। সত্যি কথা বিশ্বাস করো, এখানে আমরা হচ্ছে আজকে নিয়ে 2 দিন রয়েছি। 2 দিনে আমরা যে কয়বার এখান থেকে খাবার খেয়েছি, কি এখানকার খাবার খেয়েছি, তার মধ্যে কিন্তু এটা বেস্ট ছিল। মানে দামটাও ঠিকঠাকই আছে এখানকার হিসাবে। আর কোয়ান্টিটি তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, এই বাকেটে করে এসেছিল। আমি আর শুভম খাওয়ার পরেও এখনও একজনেরও অনেক বেশি হচ্ছে রাইস পড়ে আছে। বিশেষ করে বন্ধুরা একদম মানে তৃপ্তি করে খেয়েছি এখানে এসে ফার্স্ট টাইম। আর খাওয়া দাওয়া করার পর একটা জমিয়ে ঘুম দেবো, তারপর হচ্ছে এখান থেকে বাইরে বেরাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে যেটা রয়ে গেছে বিরিয়ানিটা, থাকলে পরে খাবো, এখন তো এটা সম্বন্ধে ভাববো না। তো ভাই ওখানে থাকুক, এখানে আমাদের বিশ্রাম অলরেডি হয়ে গেছে। এখানে এখন একটু বিশ্রাম নেব। তো ব্যাগপত্র নিয়ে বন্ধুরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় আবার, কারণ হচ্ছে আজকে আমাদের রাতের ট্রেন আছে, সেহেতু আমরা বেরাবো। তো এখন আপাতত বিচে রয়েছি। বিচের ওয়েদার তো খুবই ভালো, কিন্তু এখন বাইরে যেটা খেতে সবচেয়ে বেশি ইচ্ছা করছে আর সারাদিনে, সেটা হচ্ছে একটা আইসক্রিম। তো সামনে একটা দোকান খুঁজছে সুপম, সেখান থেকে একটা আইসক্রিম খাওয়াবে সুপম। কারণ সুপমের কিন্তু আজকে একটা ছোটোখাটো লটারি লেগেছে বলতে পারো। ভাই একটা হচ্ছে তোমার লটারি লাগিয়েছিল, ওখান থেকে একটা লটারি কি দেখেছি, তার খেলা আজকে ছিল। তো সেখানে আজকে ভাই পেলে। ভাই কত টাকা পেয়েছিস বলে? 1800 টাকা। ভাই কিন্তু 1800 টাকা পেয়ে সেই দুপুরকে ভাই আজকে আইসক্রিম খাওয়াবে। হ্যাঁ যা খাওয়াবি, আমার কোনো ব্যাপার নেই। দেখো ভাই লটারি লেগেছে বলে ভাই আমাদেরকে কর্নেটও খাওয়াচ্ছে, তা আবার ওরিও 90 180 টাকা, বুঝতে পারছো? এখানেও কিন্তু 180, আর একটা শূন্য লাগালেই হচ্ছে 1800। ভাই কিন্তু 1800 টাকা জিতেছে পুরো একেবারে। ভাই কিন্তু ওই ছকেই খেলছে।
মতো বলতে হবে, চিল্লা চিল্লা কে সবকে স্ক্যাম বাতা হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমার সন্ধ্যাবেলায় সেই মতো চারিদিকে স্ন্যাক্স জাতীয় সব খাবার বিক্রি হয়। সেগুলোর মধ্যে হয়তো অনেকগুলো তোমার নাও ভালো লাগতে পারে, কিংবা তুমি সেটা কী জিনিস অ্যাকচুয়ালি সেটা তুমি নাও বুঝতে পারো। তার প্রথম কারণই হলো তার নামগুলোই এমন এমন যে আমাদের বোঝার একটু অসাধ্য। তো সেহেতু আমরাও কিন্তু হচ্ছে খাবার খুব বুঝে শুনে খাচ্ছি। তো যেমন ধরে রাখো এখানে তোমার ভুট্টাকে ভুট্টা পুড়িয়ে দিচ্ছে, কিন্তু সেটা এমন কি বলছে বুঝতে পারছি না। বুঝতে পারছি এটা ভুট্টা, কিন্তু নামটা যে কী সেটা বুঝতে পারছি না। তো এরকম ধরনের অনেক হচ্ছে ব্যাপার এখানে ঘটবে। এখানে অনেকে এমনও থাকে যারা হচ্ছে তোমার কিন্তু মানে হিন্দি ভাষা তো দূরে থাকো, হিন্দি ভাষার হিও বোঝে না। তো তাদের সাথে কিন্তু কমিউনিকেট করতে একটু সমস্যা হয়। যেমন আমরা যখন রেখেছিলাম তখন আমাদের যে গাড়ি দিয়ে গেছিলো সেই গাড়িওয়ালাও কিন্তু হচ্ছে হিন্দি বোঝে না, তার সাথে কমিউনিকেট করতে আমাদেরও একটু সমস্যা হচ্ছিলো। তো চলো বন্ধুরা, এখান থেকে আমরা এখন কিন্তু বেরাবো ভাইজ্যাক শহরকে আমাদের টাটা বাই বাই বলার সময় এসে গেছে। দেখো ভাই র্যাপিডো বুক করেছে, আর সঙ্গে সঙ্গে দেখো তোমার দিন 5 মিনিটের মধ্যে হচ্ছে এরা তাই চলে আসবে। দেখো তো বন্ধুরা, নেমে পড়েছি কিন্তু তোমার বিশাখাপত্তনম স্টেশনে। তো এবার টাটা বাই বাই করার সময় এসে গেছে ভাইজ্যাককে, বিশাখাপত্তনমকে। তো সত্যি কথা বলবো, অনেক এই দুদিন দু রাতের একটা ট্যুরে বিশাখাপত্তনম ভাইজ্যাক থেকে কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু এখান থেকে শিক্ষা পেলাম, অনেক কিছু বুঝলাম। আর যেটা বুঝতে পারলাম না এখানকার ভাষাটা, কিন্তু সত্যি কথা শোনো, ভাষাটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে, মন থেকে বলছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে পারো, কমেন্টস করতে পারো। আর যদি তোমরা কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে হচ্ছে কমেন্টসের থ্রু জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে একটা নতুন ট্রেন জার্নি নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম। আর সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। চলো বাই।